ইমরানকে বললাম 5 দিন টাইম নিয়েছি আমি। কি বলবো, গার্লফ্রেন্ডকে টাকাটাও দেওয়া হলো না, ব্রেসলেটটা কিনে দিতে পারলাম না। সব দিকে বিপদে পড়ে গেলাম। কি ঝামেলা। কি ব্যাপার ভাই, এত মন খারাপ করে বসে আছেন আপনি? কি বলবো তোকে সাগর, এই ইমরানকে বলিলাম ওই মাটা আমার সাথে ভেন্ডি আছে, বুঝতে পেরেছি, 10 কাটা ভেন্ডি, 5 কাটা আমি বেশি দিচ্ছিলাম। তো সে ইমরান আমার হাতে 5 দিন টাইম চাইলো, আমিও তাকে 5 দিন টাইম দিলাম। তা আজকে 7 দিন হয়ে গেল, গার্লফ্রেন্ড আমার সাথে আর কথা বলে না, যোগাযোগ করে না, টাকাটা দিতে পারেনি বলে খুব রাগ করিস আমার উপর, বুঝতে পেরেছিস। তো কি আর করবো বল, এখন এই জন্য মন খারাপ করে বসে আছি। যদি না হয় তাহলে তো টাকা ব্যবস্থা করতে হবে অন্য কোথায়। যাই হোক, দেখি একটা কোন ব্যবস্থা হয় কিনা, এই জন্য এখানে বসে আছি, একা একা ভাল লাগছে না। আরে ভাই, এখন তো দেখছি আপনার মনে খুব দুঃখ। গার্লফ্রেন্ডকে টাকা দিতে পারলেন না, আপনার গার্লফ্রেন্ড কথা বলছে না। তাহলে চলেন ভাই, ইমরান ভাইয়ের কাছে যাই, দেখি জমিটা বিক্রি হয় কি। চলেন চলেন ভাই। তাহলে আমরা যাই ইমরানের কাছে যাই। কি আর করবো, দেখি ইমরান কি বলে। চলেন। চল ভাই, দেখি আসি ইমরান ভাইয়ের কাছে। কি বলবো, দেখি ইমরান যে কি বলে। যদি ইমরান বলে তাহলে আজকে টাকাটা পাইলে দিয়ে আসবো, হবে না? হম। ইমরান ভাই দাঁড়ান দাঁড়ান ভাই, দাঁড়ান দাঁড়ান ভাই। ভাই, বন্ধু জমিটা নিতে চাইলেন আপনি, 5 কাটা ভেন্ডি, গার্লফ্রেন্ড কে টাকা দিচ্ছিল। কি বলবো তোকে, যে সেদিন বললাম আমি যে আমার 5 কাটা জমি তোকে বেশি দেবো, তুই বললি ভেন্ডির ভুঁইটা আমি নেবো 5 কাটা, তো তুই তো নিলি নি। এখন তো আমার তো বিশাল বিপদ হয়ে গেছে। তার কথা শুনলে আজকে 5 দিন বুঝে আজকে 1 সপ্তাহ হয়ে গেল। 1 সপ্তাহের ভেতরে তো তোর কোনো খোঁজ খবরই নেই। কি বলবো তোকে বল, আমার 5 কাটার জমিটা বেশি না, তুই না নিলে অন্য জায়গায় দেখতাম আমি, তুই তো তাও নিলিনি। কি আর করার, এইভাবে মানুষকে ঘোরায় কোনোদিন? আরে বন্ধু, কি আর বলবো, তোর ওই টাকাটা তো আমি দিতে চাইছিলাম। তো আমি কিন্তু ঝামেলা না, মানে সন্ধ্যাবেলায় সেদিন আসতে বললাম যে কাগজপাতি সই করে টাকাটা নিয়ে যেতে বললাম, কিন্তু ওইখানে তো একটা ঝামেলা হয়ে গেছে, সেকেন্ড চাচার কাছে আমার টাকাটা পড়ে আছে, ওই কারণেই তোকে টাকাটা দিতে পারিনি। তো তাইলে সেকেন্ড চাচার কাছে যেই দেখি কি বলে, ম্যানেজ করা যায় কি। চাচা, আপনাকে সেই টাকাটার কথা বলেছিলাম, একটা জমি নিতাম ওই জন্যই। বাপ, তোর টাকাটা আমি দিতে চাইলাম, ওইবারে আমার কদর আলীর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে, সেই হিসেবে আমি টাকাটা দিতে পারছিলাম না। ওরা কোন একটা ম্যারেজ ট্যারেজ করি না বাপ, আমি যদি আমি ধরা খেয়ে গেছি, টাকাটা দিতাম একটু, কোন একটা ম্যারেজ ট্যারেজ করে নাও। টাকাটা আমার তো দরকার ছিল, এখন এক বন্ধুকে দিতে চাইছিলাম, তার তো বিশাল দরকার। আর ছেলের বিয়ে তো বাপ, এই জন্য আমি ধরা খেয়ে গেছি, আমি তো দিতেছিলাম টাকাটা। ও ছেলের বিয়ে এটা যাই একটা ম্যারেজ করে নাও। আচ্ছা, তাহলে আর কি করার, তাহলে দেখি। দেখো, আরে কি বলবো চাচা, তুমি ওই কত সে একটা সম্পর্ক, অনেক টাকা পয়সা কত কিছু দিয়েছি, তুমি জেনি শুনি কি কাজে দিবা বলো? ওই কদর আলী মেয়ের সাথে, ওই মেয়ে ভালো না চাচা, আমার সাথে অনেক দিনের সম্পর্ক, অনেক টাকা পয়সা নিছে, ওই জমি বেচে ওই আমাকে ওই টাকায় দিতাম আমি ওকে, ও আমার টাকা চাইলো, তুমি বুঝতে পেরেছো? জমি বেচে মেয়েকে দিতাম না টাকাটা, কি আর করবো বল, যা সবকিছু আমার শেষ হয়ে গেল রে। এখন বা আমার কিচ্ছু করার নেই, শুক্রবারে বিয়ে। বন্ধু, তাহলে এই কদর আলী চাচার বাড়ি থেকে ঘুরে আসি, দেখা করে আসি, দেখি কি। চ তাহলে কদর আলী চাচার বাড়ি যাই, যে কদর আলী চাচাকে বুঝতে পারে হয় কি দেখি, চল ভাই। কদর আলী চাচা, ও কদর আলী চাচা বাড়ি আছো নাকি? আসি গো, কে গো? কি হইলো? শুনলাম তুমি নাকি সেকেন্ড আলী ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিতে চাইছো। সেলটা ভালো বাবু, এই শুনলাম জায়গা জমিও আছে মেলা, আর কাজ কামও করে, সেই হিসাবে ভালো। তাহলে তো ওখানেই দিতে হবে, তাই না? মেয়ে তো আমার, সেই হিসাবে যেখানে ভালো হবে সেখানে দিতে হবে। তাই বলি ওরকম একটা পাকা ঢেঁড়সের সাথে তোমার মেয়ের বিয়ে দিবা? তুমি জানো ওই সম্পর্কে? প্রত্যেকদিন রাতি হয়ে যায় বাঘ, আর দিন মানে ভিজা বিড়াল। কতদিন বাঘ ধরা পড়েছে রাজি, তুমি জানো? সে খবর খোঁজ খবর রাখো তুমি? আরে বাবু, ওসব বাদ দাও, মেয়ে আমার, চিন্তা আমার। এ দেখো ঘর মা সাচ্ছি, যদি হয় তো ওখানে বিড়া দিয়ে দেবো, ছেলে হিসাবে ভালো আমি শুনেছি। তুমি কি জানো আমার এই বন্ধুটা তোমার মেয়ের জন্য কত টাকা খরচ করেছে? জমি জায়গা যা কিছু ছিল সব কিছু বেঁচে দিয়েছে, আর এত সুন্দর
কি সুন্দর ইনোসেন্ট চেহারাটা, আর এই ছেলে তুমি একটা পাকা ঢেঁড়স পুরা কুকড়া বেগুনের সাথে তোমার মেয়ের বিয়ে দিতে চাইছো তুমি, কাজটা কি তুমি ঠিক করছো? বন্ধু তুই চুপ কর। তুমি কি জানো তোর মেয়েকে আমি কদিন আগে 1 কেজি 2 কেজি গরুর মাংস কিনে দিয়েছি, আবার কদিন আগে 5,000 টাকা দিয়েছি। তুমি জানো আমার বন্ধুর কাছে আমি 5 করে আমার ওই ভেন্ডির ভুঁই আছে ওই মাঠে, ওটা বেচছি তোমার মেয়েকে দিতাম 30,000 টাকা। তুমি তো আমার কথা চাচা শুনলি না, আমার বন্ধুকে বলেছি। এখন তোমার কাছে আলাম, এখন দেখো তুমি ভাবনা চিন্তা করে কি করবা, হয় আমার টাকা ফেরত দাও, না হয় তোমার মেয়ে দাও আমাকে। তুমি এখন কি করো তুমি দেখো, আমার টাকা দিবা না তোমার মেয়ে দিবা আমাকে। ওসব বাদ দাও বাপু, না হয়েছে হয়েছে। তোমরা আমার মেয়ের বিতে দাওয়াতে আসবা, আমি দাওয়াত দেবো, এসে খেয়ে যাইও, সহযোগিতা করবা আমার মেয়ের বিতে।